আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? বিড্রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। আমি ব্লগটা শুরু করে দিলাম আপনাদের মাঝে, দেখতে থাকেন আজকের ভিডিওতে কি কি আছে। ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে প্রচণ্ড রোদ উঠেছে ভিউয়ার্স। গাছে পানি দিয়ে নিচ্ছে ভিউয়ার্স। গাছের ফুলটা ফুটেছে দেখুন, অনেক ভালো লাগে। ফুলের শুভেচ্ছাটা নেবেন। নয়নতারা ফুল মুচড়িয়ে গিয়েছে, সকালে ফুটেছিল, পানি দিতে হয়। আর আমি আমার কাজগুলো গুছিয়ে নিলাম, সব কাজই করে নিচ্ছি। এখান থেকে একটু পানি দিয়ে মুছলে পরিষ্কার হয়ে যায়। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। এটা টিস্যু দিয়ে মুছবো, একটু পানি দিলাম, টিস্যু দিয়ে মুছে দিলাম। আমাদের ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লাগে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের পাশে থাকবেন। কে কীরকম ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন। পানি ভরতে লাগবো। এটা কি হইলো? এটা নতুন আনতে হইল। পানি ভরে নিয়ে তারপরে দেখি যে গাছের মধ্যে দিই। দেখুন পানি দিলে কিভাবে তরতাজা হয়ে যায় গাছগুলা। পাতাবাহারের গাছ, দেখতে ভালো লাগে। পানিগুলা দিয়ে নিলাম আমি, পাশে থেকে দেখতে থাকেন। সবগুলা গাছে এইভাবে করে পানি দিয়ে নিই। পানিটা ভরতে হবে, পানি শেষ, এই জন্য পানি আস্তে আসে না। আমি আলু ভর্তা বাগার দিচ্ছি দেখুন। তার জন্য যে এখানে পেঁয়াজও বানাবো, পেঁয়াজের জন্য পাতাকপি সবকিছু কেটে নিয়েছি, মাখিয়ে নিব। আর এখানে রাতের জন্য শিং মাছ আর দিয়ে কষাচ্ছি। চুলার গ্যাসটা একেবারে কম, দেখা দাও চুলার গ্যাসটা একেবারে ধিমি ধিমি এখন একটু বেড়েছে, একটা বলকই আসছে না এরকম। ফুলকপি টমেটো দিয়ে শিমের তরকারি রান্না করলাম। আমি ফুলকপি দিয়ে মাছ দিয়ে আর কি রুটিটা খাবো, আর ভাত দিয়ে খাবে এই। আর পাতলা ডাল রান্না করলাম, গরম গরম পাতলা ডাল। এই ডালটা সবাই পছন্দ করে, আমিও পিয়া খাই। এই যে টমেটো ডাল, আমার এই ডালটা সবাই পছন্দ করে। আর এই যে বেসন গুলিয়ে নিয়েছি, ওদেরকে আলু চপ বানিয়ে দিব। এই রান্না বান্না করলাম আজকে। পাশে থেকে দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, তাহলে ভিডিও দেখতে থাকেন। আজকে পাতাকপি পেঁয়াজ খাবার চাইলো, তার জন্য বানাচ্ছি। আমি কিন্তু বানাই না, কেন দুজন খাও না, তোমরা বাইরের থেকেই খাও, কেন আমি অসুস্থ, বানাতে পারি না। আজকে রায়ন বললো মা একটু ঘরেরটা খেতে মন চায়। আগে প্রতি বছর ঘরে বানাইতাম না, এখন তো অসুস্থ শরীর, আমার পারি না, হাত একটা শরীর খারাপ লাগে। তারপরে মনে করলাম থাক, খেতে চেয়েছে রোজাদার মানুষ, বানিয়ে দিই, বেগুনি বানিয়ে দিব। আর এই যে পাকোড়া বানিয়ে দিলাম। এখানে মাংস দেওয়া আছে, পাতাকপি মাংস দিয়ে। আর এখানে আলু চপের জন্য নিয়েছি, আলু চপ ভেজে দিব, বেগুনি, তরমুজ কেটেছি, আপেল কাটবো, কমলা কাটবো। এই ইফতারি করবে আজকে। নিলাম দেখুন, ভেজে নিচ্ছি অল্প অল্প করে, তেল কম দিয়ে। আর এই যে এখানে পাকোড়া বানালাম, দেখুন পাকোড়াটা কেমন হয়েছে। পাতাকপি আর মাংসের পাকোড়া এটা বানালাম, আর বেগুনি ভাজবো। ওদের জন্য একটু কি করলাম, আজকে আমি ডিম দিয়ে পরোটা খাবো।
একটা একটা করে ভাজছি, সময় আছে যেহেতু একটা একটা করে, বেশি তেল দেওয়ার দরকার নেই, এই হালকা হালকা তেলেই ভেজে নিচ্ছি, তাহলে সবগুলো ভেজে নিই। ভিউয়ার্স, ইফতারির পরে বাচ্চা মাংস ভাজা খাচ্ছে, আমার ছেলে ইফতারির আগে এনেছে, ইফতারির পরে রেস্ট নিয়ে তারপরে খাচ্ছে। বাচ্চাদের এটাই পছন্দ, তাই না? কোক আর এটা খায়, প্রায় প্রায় এনে খায়, ওর পছন্দ। আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আর আমি ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।